নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে বেকারি বিস্কুটের রেসিপি। আর বিস্কুটটা হবে একদম বেকারি স্টাইলে। তো এটি দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবে। আর এই রেসিপিটির জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি ময়দা, চিনি, বেসন, সুজি, রয়েছে বেকিং পাউডার, গুঁড়ো দুধ। তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে এই বিস্কুটটা তৈরি হবে। আর এইদিকে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু বিস্কুটের ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য এই গামলাটা নিয়ে নিয়েছি। এবারে প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে ময়দা। এখানে বড় একটা বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্য স্বাদ মতো, যে বেশি চিনি খেতে পছন্দ করে সে বেশি দিতে পারো, আর যারা কম খেতে পছন্দ করে তারা কম চিনি ব্যবহার করবে। তো দিয়ে দিয়েছি মাঝারি একটা বাটির 1 বাটি বেসন। এরপরে দিয়ে দিতে হবে সুজি। তো এখানে মাঝারি একটা বাটির 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো গুঁড়ো দুধ রয়েছে, এখানে 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এটা এবারে দিয়ে দিতে হবে। তো এটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। তো এখানে দেখো বেকিং পাউডারটা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে বড় চামচের 1 চামচ ব্যবহার করেছি, তোমরা এর হাফ ব্যবহার করবে। তো এটা দিয়েই কিন্তু প্রথমে শুকনো হাতে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, শুকনো হাতে কিন্তু অবশ্যই ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু ভালো বিস্কুট হবে না। তো দেখো এইদিকে কিন্তু শুকনো উপকরণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর মেশানো হয়ে গেলে এই উপকরণটা কিন্তু বিস্কুটের ডো হিসেবে তৈরি করতে হবে। আর ডোটা তৈরি করার জন্য এখানে সাদা তেল ব্যবহার করতে হবে, কোনো রকমই জল ব্যবহার করা যাবে না। তো দেখো সাদা তেল আমি দিয়ে দিয়েছি, সবটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। আগে এটা দিয়ে মেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় পরে দিতে হবে। তো রুটির যে ডোটা করা হয় তার থেকে কিন্তু অবশ্যই একটু নরম রাখতে হবে। তো দেখো এদিকে কিন্তু ডোটা করা হয়ে গেছে। আর তোমরা চাইলে চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো, তাহলে বিস্কুটের সাথে মিশে যাবে। তো আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, দেখো চিনিগুলো কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছে। এই বিস্কুটটা তৈরি করার পরও কিন্তু গোটা গোটাই থাকবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের এইভাবে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগবে। তো সব চিনিগুলো দেখো একদম গোটা গোটা দেখা যাচ্ছে। তো এবারে বিস্কুটের শেপগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে আজকে 2 রকমের বিস্কুটের শেপ তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি লম্বাটে করে তৈরি করব। তাহলে কিন্তু প্রথমেই হাতের ভিতরে এভাবে গোল করে নিতে হবে। আর অন্য হাতটাও ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ওই হাতের উপরে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এইভাবে পাশ থেকে কেটে সমান করে দিতে হবে। তো এখানে একটু লম্বা করে 4 কোনা করে কেটে নিচ্ছি আমি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো কিন্তু কেটে নিতে পারো, যে কোনো শেপ আকারে তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো বিস্কুটগুলো কিন্তু একটা শেপ করা হয়ে গেছে। তো এগুলো এবার একটা থালায় রেখে দিতে হবে। আর যে থালাটায় আমি বেক করব সেই থালাটাই কিন্তু রেখে দিয়েছি। এভাবে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো একটা থালায় কিন্তু বিস্কুট তৈরি করে হয়ে গেছে। তো এবারে আমি অন্য শেপে যে তৈরি করবে এই জন্য আমি আর একটা থালা নিয়ে নিয়েছি। এবারে এগুলো কিন্তু গোল শেপে তৈরি করব। তো এজন্য প্রথমেই হাতে নিয়ে গোল করে নিতে হবে। আর হাতে কিন্তু তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো দেখো আরেকটা বিস্কুট কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। হাতের ভিতরে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। যদি সব দিকে গোল না হয় তাহলে অন্য হাতের সাহায্য একটু চারপাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নিতে হবে। তো দেখো একটা বিস্কুট কিন্তু তৈরি করা হয়ে গেছে, এভাবে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। তো দেখো বিস্কুটগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এই বিস্কুটগুলো তৈরি হওয়ার পরে এটা একটু সুন্দর দেখানোর জন্য বা টেস্টির জন্য দিয়ে দিতে হবে একটু কাজু বাদাম। তো দেখো আমি কিন্তু বিস্কুটের উপর থেকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এখানে কাজু বাদাম ব্যবহার করার জন্য। তোমরা চাইলে অন্যান্য ফ্রুটস যেমন পেস্তা, আমান বা অন্যান্য যে শুকনো ফ্রুটসগুলো রয়েছে, কিশমিশ,
এইগুলোও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে এই কাজুটাই ছিল, এটাই দিয়ে দিয়েছি। এবারে এগুলো প্রতিটা বিস্কুটের উপরে দিয়ে দিতে হবে। তো সবগুলোই দেওয়া হয়ে গেছে। তো এবারে কিন্তু এটা বেক করতে দিতে হবে। আর এটা বেক করার জন্য কিন্তু আমি উনানে একটা কড়াই বসিয়ে কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে থালাটা খুব ভালো করে বসিয়ে দিতে হবে সমান করে, যাতে সব বিস্কুটগুলো ঠিক একইভাবে হয়। তো দেখো বসানো হয়ে গেছে থালাটা, এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। তো আমি এটা মিডিয়াম জালে 20 মিনিট দেখো ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা কিন্তু তুলে নিয়েছি। আর বিস্কুটগুলো দেখো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই বিস্কুটটা কিন্তু একটু সাদাই হবে। আর দেখো বিস্কুটগুলো কিন্তু সাদাই রয়েছে, আর বিস্কুটগুলো কিন্তু কতটা বড় হয়েছে ফুলে ফুলে। দেখো বিস্কুটের থালাটা কিন্তু নামিয়ে নিয়েছি, এবারে অন্য থালাটাও বসিয়ে দিয়েছি। এটাও ঠিক একইভাবে বেক করে নিতে হবে। আর হ্যাঁ, বিস্কুটগুলো নামানোর সাথে সাথে কিন্তু গরম থাকে, আর ওগুলো কিন্তু একদম নরম থাকে গরম থাকা অবস্থায়। এরকম সময় বিস্কুট তোলা যাবে না। তো আমি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আমার এখানে 3 থালা বিস্কুট হয়েছে। তো 3টা থালায় বেক করেছি। আর দেখো বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি। বিস্কুটগুলো কতটা দেখো সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। দেখো বিস্কুটের নিচটাও কিন্তু ঠিক পারফেক্ট ভাবে বেক করা হয়েছে। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। তো সবার প্রতি ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, টাটা।